আমি অনেক জায়গার থেকে ঋণ আইনে এই প্রজেক্টটা আমি চালাইছি। আমার আশা ছিল যে এই প্রজেক্টের মাছ বিক্রি করে আমি সব দিনার দিয়ে আমি ভালো মতো সাংসারিকভাবে চলবো, এটাই আমার আশা ছিল। কিন্তু কি এটা আমার আর হলো না, সব শেষ করে দিল কারা বা কারা জানি না। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলছে। ডিসি সাহেবের বরাবর আবেদন করছি যে এদেরকে আইনের আওতায় আনা হোক, এদের সুষ্ঠু বিচার চাই আমি। এই ব্যক্তি 4টা পুকুরে 20 মাসে কে বা কারা রাতের অন্ধকারে সকালবেলা এসে দেখে যে বিশাল ক্ষতি করছে, সব মাছ মরে শেষ হয়ে গেছে। 4টা পুকুরে মিনিমাম 50 থেকে 60 লাখ টাকার মাছ মাইরে শেষ করে দিছে। মাছ চায় না, বিক্রি করতে পারে নাই। 4টা পুকুর আছে, 4টা পুকুর দিনে বেলা আমি খাবার টাবার দেই, আর রাত্রে থাকার জন্য আমি এই পুকুরটায় থাকি। এই পুকুরটায় থাকি, এখানে আমি রাত্রে পাহারা দেই আর দিনে খাবার টাবার দিই। এদিকে এই পুকুরটায় প্রতিদিন মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা প্রতিদিন খরচ। খাবার টাবার দিয়ে আমাদের বেতন টেতন দিয়ে সব কিছু দিয়ে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা খরচ একটা পুকুরেই। এরকম 4টা পুকুরে অনিমেষের বিষ দিয়ে অনেক টাকার মাছ মেরে ফেলাইছে। তা আমার মতো এরকম মাসিক লোক আছে 10-15 জন, আবার প্রতিদিন কাজ করে তারাও আছে 7-8 জন। এদিক সেদিক দিয়ে প্রায় আমরা 20-25 জন লোক ওর আন্ডারে কাজ করি। 20-25 জন লোক কাজ করে, শুধু 20-25 জন লোকই আমরা খাই না, 20-25টা ফ্যামিলি বাঁচি আমরা। 20-25টা ফ্যামিলি আমরা বাঁচি। এখন এই এত বড় ক্ষতি হলে ক্ষতিপূরণ কীভাবে পূরণ করবে? এইখানে আমরা কীভাবে কাজ করবো, কী খাবো, কী আশা ব্যবসা ইত্যাদি আমরা তখন কিছুই কোনো কুলকিনার খুঁজে পাই।